নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বড় একটা ডিএ আপডেট নিয়ে। কর্মীরা বলে বেড়াচ্ছেন সরকার ডিএ দেবে না, সরকার ডিএ দেবে না, এক শ্রেণীর কর্মীরা বলে বেড়াচ্ছেন। এটাকে কিন্তু ব্যাখ্যা করলেন মলয় মুখোপাধ্যায়। তিনি কি বলছেন, বিস্ফোরক তিনি কিছু দাবি করেছেন যে অনেকেই বলছে সরকার ডিএ দেবে না, আন্দোলন করলেও দেবে না, কেস হলেও দেবে না, কোনো কিছু করে দেবে না, বাট উনি কিছু আইনি পদক্ষেপের কথা বললেন। সো ভিডিওটা কন্টিনিউ করুন। ডিএ আপডেট, কর্মীরা বলে বেড়াচ্ছেন সরকার ডিএ দেবে না, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা এলো বিস্ফোরক দাবি। এটা করার আগে আমি আবার একটু সেলফ প্রমোশন করে দিই। আপনারা কিন্তু সবাই জানেন যে আমি গত সপ্তাহে আমি সিকিম বেড়াতে গেছিলাম। সো সেখানে গিয়ে কিন্তু এক সপ্তাহ কিন্তু নিউজ আসেনি, কোনো আপডেট আসেনি, বাট আপনাদের জন্য কিন্তু ব্লগ বানিয়েছি, সিকিম ট্যুর গাইড বানিয়েছি। সো সেটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারেন ব্লগ কেমন হয়েছে। তাহলে নিউজের পাশাপাশি ব্লগগুলো দেখাবো, সেখানে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য, জীবনযাপন এ টু জেড আমরা তুলে ধরেছি, কিভাবে সিকিম যাওয়া যায় টোটালটা আমি দিয়েছি। সো ভিডিওটা যদি আপনাদের যদি ইচ্ছে হয়, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সো চলুন আবার নিউজে ফিরে আসি। বছর ঘুরতে চললেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কোনো ঘোষণা করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করলেন, এক শ্রেণীর সরকারি কর্মচারীরা বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই ডিএ দেবে না। বলি, আইন, আদালত এবং সংবিধান যদি থাকে সরকারকে ডিএ দিতেই হবে। লক্ষ্য করলে দেখবেন মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং নির্দিষ্ট সময় থেকে মহার্ঘ ভাতাগুলো ঘোষণা করে থাকেন, সাধারণত রাজ্যগুলিও সেই পথ অনুসরণ করে থাকেন। বিগত বেতন কমিশনগুলি সুপারিশে তা উল্লেখ আছে। কেন, তিনি আরো বলেন, এবারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে তারও উল্লেখ আছে, কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছেন না। বিশ্বস্ত সূত্র মারফত আমরা তা জানতে পেরেছি। ফলে আজও মাননীয়ার ইচ্ছার উপর ডিএ নির্ভর করছে, কিন্তু তা তো হওয়ার কথা ছিল না, কারণ 2011 সালে তৃণমূল নির্বাচনী ইশতেহারে বলা ছিল ক্ষমতা এলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম যন্ত্রণার আশু সমাধান করা হবে। তার কথায় তৃণমূলের সেই প্রতিশ্রুতি সব উধাও। ফলে কেন্দ্র সহ অন্যান্য অধিকাংশ রাজ্যের বর্তমানে মহার্ঘ ভাতা যেখানে 18 কিস্তি বা 53%, সেখানে এই রাজ্যে মাত্র 4 কিস্তি বা 14%। এই আবহে আগামী 2025 সালের 7ই জানুয়ারি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যে সরকারি কর্মচারীরা, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে 53% হয়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কর্মচারীদের ডিএর ফারাক 39%। ডিএ আন্দোলনকারীদের দাবি অবিলম্বে এই প্রাপ্য আরও 39% মিটিয়ে দিতে হবে সরকারকে। কেস, আমি যদি এবার কেস নিয়ে যদি কিছু বলি, বাট এখনো পর্যন্ত কজ লিস্টটা আসেনি, এখন ছুটি চলছে। মোটামুটি জানুয়ারি 2 তারিখে কজ লিস্টটা পেয়ে গেলে বুঝতে পারবো যে কেসটা উঠছে কি উঠছে না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন। নমস্কার।